মর্নিং অল মাই ফ্রেন্ডস। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল একটু উঠে গেছি। এখন বাজে তোমার হচ্ছে 6:30 বাজেনি। এখন মানে তার আগে অনেকগুলো কাজ করেছি, আর এখন ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি। চলো দিয়ে আসি, তারপর আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো নিমকি, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ নিমকি? ছেলেকে দেওয়ার জন্য গাড়িটা বের করে ফেললাম, দিয়ে আসি ওকে। আমি ছেলেকে দিয়ে চলে এসেছি, আর এখন বসে বসে এই যে চা খাচ্ছি। চা খাবো, তারপর অনেক কাজ আছে। জুতোর র্যাকটাকে গুছাতে হবে, সম্পূর্ণ জুতোর র্যাকের থেকে ফেলে দিয়েছি। এত জুতো জমেছে, আর হচ্ছে তোমার জুতোগুলো, কতগুলো জুতো পরাও হয় না, ওগুলো সব জমেছে। সব আমি ওগুলো গুছাবো এখন। তারপরে অনেকগুলো জামা কাপড় আছে, ওগুলো গুছানো আছে। তারপরে রান্না আছে। তারপরে হচ্ছে আজকে আমার বরের সাথে আমি কোচবিহারে যাব কেনাকাটা করতে। জানি না, কেনাকাটা করতে তো যাব ভালো, আসার সময় ঠিক ঝগড়া করতে করতে আসবো। এটা প্রত্যেকবার হয়। আচ্ছা, আমি আগে চাটা খেয়ে নিই, ঠিক আছে? তারপরে বাদ বাকি সব কাজ করি। হচ্ছে ম্যাক্স তোমার খাওয়া হচ্ছে? ঘরে অনেকগুলো জামা কাপড় আওলানো ছিল, শাড়িগুলো পরা হয়েছে, ভাঁজ করাই হয়নি। তাই আজকে ভাবলাম এগুলো আগে সব ভাঁজ করে নেব। আজকে অনেক কাজের চাপও আছে, তার মধ্যে ওইগুলো করতে হবে। তার জন্য আগে ভাঁজ করে নিচ্ছি শাড়িগুলো। তারপরে আমাদের ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের সবাইকে প্রত্যেকবার পুজোতে একটা করে মানে গিফট দেওয়া হয়। আর এই গিফট মানে আজকে মেয়েকে দিয়ে দিচ্ছি, কিন্তু আজকে অনেকেই আসেনি, বিকেলবেলা আসবে। তার জন্য ভাবলাম যে সকালে যে আছে তাদেরকে আগে দিয়ে দিই, পরে বিকেলবেলা যারা আসবে তাদেরকে দেওয়া যাবে। তাই ও নিজে হাতে দিবে, ওর আনন্দটা ও অনেকটা বেশি, ও তাই নিজে হাতে দিচ্ছে সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়া দেখে তো বুঝতেই পারছো কোথাও না কোথাও যাচ্ছি। হ্যাঁ, ঠিকই দেখতে পাচ্ছ। এখন যাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আজকে শপিং করতে। আর হচ্ছে ও এখন রেডি হচ্ছে, আর আমিও রেডি হয়ে নিয়েছি, এখন পুরো কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাব, কোচবিহারে যাব। আর বাপরে কানে যা ব্যথা হয়েছে না, সেই ব্যথা হয়েছিল, খুব লাগছে, একদম কানের লতি নেই আমার। যাক, আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমার বরের অপেক্ষা করছি, ওনার সাথে যাব। আমি স্কুটিতে করেই যাব আমরা আজকে। তা তোমার হচ্ছে দেখি, তোমাদেরকেও দেখাবো কি কি কিনি, ঠিক আছে? আমরা যাচ্ছি কোচবিহারে মার্কেটিং করতে। আর হচ্ছে আজকে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি, স্কুটিতে যাচ্ছি আমরা দুজনে। তা দেখি কি কি কেনাকাটা করা যায়, পকেট খসাতে হবে তো বরের, ওর জন্য যাচ্ছি আর কি। প্রথমে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিব, তারপরে একটু কেনাকাটা করব, তারপরে হচ্ছে বাড়িতে আসব। দেখা যাক আজকে বাড়িতে কখন যে যাব জানি না। এখন প্রায় 2টো বাজে, কখন যাব জানি না। সাথে থাকো, দেখতে পাবে কোথায় কোথায় যাই আর না যাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কোচবিহারে এসেই প্রথমেই চলে আসলাম আমার শাড়ির দোকানে। আমার বর বলল আগে তোমার শাড়িটাই কিনে নাও, তার কারণ আমি জানি ওর ধৈর্যও থাকবে না। আর ও বলছিল বারে বারে তুমি আগে শাড়িটা কিনে নাও, তারপরে আমার জিনিস কিনবো। তারপরে ওর জন্য আমি আগেই শাড়ি কিনতে ঢুকে গেলাম, আর এসে তাড়াতাড়ি করে কয়েকটা দেখে তার মধ্যে থেকে একটা নিয়ে চলে আসলাম। আর এখানে জানো তো শাড়ি চুড়িদার সবই পাওয়া যায়, আর খুব সুন্দর কালেকশনগুলো, খুব ভালো ছিল। আমার শাড়িটা কিনে নিয়ে চলে আসলাম হচ্ছে যুবরাজে খেতে। আর এই রেস্টুরেন্টটার কথা এর আগেও বলেছি, আরেকদিন এসেছিলাম আমার বাচ্চাকে নিয়ে, সেদিনও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আজকে হচ্ছে আমি খাবো বিরিয়ানি, থাকছে চিকেন বিরিয়ানি, আর সাথে থাকছে নান, চিলি চিকেন, আর স্যালাড থাকছে আজকের আমাদের মেনু।
আর জানো এই রেস্টুরেন্টটাতে না আজকে একজনের বার্থডে ছিল, সেই উপলক্ষে বার্থডের জন্য সাজিয়েছে, খুব সুন্দর করে সাজাচ্ছিল, তখনই সাজাচ্ছিল, আমরা যখন গেছি তখনই সাজাচ্ছিল। আর এই দোকানের খাবারগুলো আমার খুব ফেভারিট, অনেকটা সময় লাগে, অনেকক্ষণ বসে থাকতে হয় খাবারের অর্ডার দিয়ে, কিন্তু তাও খেতে ভালো লাগে। যখনই যাই কোচবিহারে তখনই আমি খাবোই এই দোকানে। ঘন্টাটা নষ্ট হয়ে গেছিলো, তার জন্য পুজোর ঘন্টা নিতে চলে গেলাম বাসনের দোকানে, আর একটা ঘন্টা পছন্দ করে নিলাম। আর ঘন্টা ভালোই ওয়েট ছিল, জ্যাকেটটা নিয়ে নিলাম। আর একটা দুধদানি ছিল, আরেকদিন মাও এসে নিয়ে গেছে, আর আমার কিছুটা বাকি ছিল, সেটা আমি নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম আমার বরের জন্য প্যান্ট শার্ট নেওয়ার জন্য একটা দোকানে। আর এই দোকান থেকে ও সবসময় নেয়, অন্য অন্য দোকান মানে বেশি দোকান ঘোরাঘুরি করা একদমই ও পছন্দ করে না, আর বেশি দেখবেও না, সত্যি একদম মানে কি বলবো, যে দেখবে যে আরও বারে বারে বললাম চলো আরেকটা শপিং মলে যাই, কিছুতেই না, আমি এখান থেকেই নেবো, ওর একটাই কথা, নেও তাহলে তুমি এখান থেকেই। পরে হচ্ছে তাড়াতাড়ি করে মানে ওর পছন্দ করে কয়েকটা শার্ট প্যান্ট নিয়ে নাও। এখন আমরা কোচবিহার থেকে বাড়িতে যাচ্ছি, আমাদের কেনাকাটা কমপ্লিট, আর কোচবিহারের সব কাজ কমপ্লিট। আর আমার মুখের মধ্যে এত বড় একটা মিষ্টি পান ঢুকিয়েছি, যেটা আমি কথা বলতে পারছি না, একদম মুখ ফুলে আছে, এরকম অবস্থা খারাপ হয়ে আছে, কোনো কথাই বলতে পারছি না। আর আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই।